আমাদের ক্লাস হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা মাসাদ অর্থাৎ লাহাবের প্র্যাকটিস হবে। এই পর্যন্ত আমরা যে নিয়ম শিখছি এগুলি অ্যাপ্লাই করি। আমাদের সূরা ফাতিহা এবং সূরা আল মাসাদ বা লাহাব এই দুটো আমরা আজকে প্র্যাকটিস করবো। এই পর্যন্ত আমাদের শিখা সবগুলি নিয়ম অ্যাপ্লাই মাধ্যমে। তাহলে আমরা একটু রিভিশন দিয়ে নিই না আজ পর্যন্ত যা শিখছি। রিভিশন মধ্যে প্রথম আসছে কি আমাদের মাখরাজ। মাখরাজ গুলি কি সবার মুখস্থ হয়েছে? আচ্ছা, কেউ কথা বলছেন না যে? আমার শুনতে স্যার পাচ্ছেন? মুখস্থ হয় না, আমরা পড়ছি আর কি। আর বলেছেন না হলে কিভাবে অ্যাপ্লাই করবেন? হ্যাঁ, অন্তত কোন ভাষাটা কোথেকে আসে, হ্যাঁ, নাম্বারগুলি মনে রাখার দরকার নাই, কিন্তু কোনটা কোথেকে উচ্চারিত হয় এগুলি তো মনে রাখতে হবে। তাহলে জি স্যার। আমরা আবার রিভিশন দিয়ে আমাদের ইলিয়াস ভাই 1 থেকে 6 নম্বর পর্যন্ত মাসলা একটু পড়েন এবং আমরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনি, যেন আমরা পরবর্তীতে সূরাগুলিতে এগুলি অ্যাপ্লাই করতে পারি। ইলিয়াস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নং মাখরাজ হলকের শুরু হতে হামজা হা। 2 নং মাখরাজ হলকের মধ্যখান হতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হতে গইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ কাফ। 6 নং মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ইয়া শিন খ। ইয়া শিন জিম। জিম, ইয়াসিন ইয়া জিম। জিম। ইয়াসিন জিম। এখন 7 নম্বর ইয়াসিন। থেকে 12 নম্বর পর্যন্ত পড়বেন উজ্জ্বল। জি স্যার। বিসমিল্লাহ। 7 নং মাখরাজ জিহ্বার গোড়ার কিনার সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দোয়াদ দোয়াদ। 8 নং মাখরাজ জিহ্বার আগার কিনার সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম লাম। 9 নং মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন নুন। 10 নং মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র র র র র। র। জিহ্বাটা 11 উল্টায় নং নিয়ে লাগাতে হবে। র র র র র র। র র। 11 নং মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা দাল তো তা দাল তো। 12 নং মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে যা সিন সোয়াদ যা সিন সোয়াদ। বেলাল বলবেন 13 থেকে 15 নম্বর বাসাতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা জাল সোয়া সা জাল জোয়া। 14 নং মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা ফা। 15 নং মাখরাজ দুই ঠোঁট হইতে মিম বা ওয়াও ওয়াও উচ্চারণের সময় দুই ঠোঁট গোল ওয়াও বা মিম। এখন 16 থেকে 17 নম্বর কাজ করবেন নজরুল ভাই। জি স্যার। আসসালামু আলাইকুম। 16 নং মাখরাজ মুখের খালি জায়গা হতে মদ্দের হরফ উচ্চারিত হয়। মাদ্দের হরফ 3টি, ওয়াও, আলিফ ও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও এবং জেরের বাম পাশে যজমলা ইয়া। মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, যেমন
বা বু বি বা বু বি বাবু বি আর বা বু বি আর মাছ অবশ্যই ছাড়া পড়লে মাছ ছাড়া পড়লে স্যার বা বাবাইবু বাবু বি বাবু বাবু বি এগুলো মাছ সহ বাবু বি মাছ ছাড়া যত দ্রুত উচ্চারণ করা যায়। যত মাদ হলে স্যার একালিফ টেনে পড়তে হবে বা বু বি অবশ্য 3 আলিফ ও 4 আলিফ মাদও আছে, তবে সেগুলো নিয়ম ভিন্ন, যা আমরা মাদ্দের আলোচনা করে দেখবো ইনশাল্লাহ। আর 17 নং মাখরাজ, নাকের পাশে হতে গুন্নাহ উচ্চারিত হয়, যেমন আন্না, ইন্না, আম্মা, গুন্না করে পড়তে হবে, আন্না, ইন্না, আম্মা। আর সবার উদ্দেশ্যে বলছি গুণনা মানেই হচ্ছে একালিফ টানতে হবে, হ্যাঁ গুণনা মানে একালিফ টানতে হবে, যে কোনো গুণনাই হোক, হ্যাঁ এটা যেন আমরা মনে রাখি। তো এখন আসি আমরা যে মাছ বুঝছিলাম, তারপরে না মাছগুলি এক জায়গায় নিয়ে আসছি, এগুলি দেখে আমরা পড়েন। আর ইলিয়াস ভাই মাছগুলি একটু করে দিন। দুই হরকত হচ্ছে মাদ্দে মাছলে আসলে এখানে বলছে দুই হরকত, আর দুই হরকত মানে হচ্ছে কি একালিফ, অর্থাৎ দুইটা হরকত উচ্চারণ করতে যে সময় লাগে সেই পরিমাণ আমাদের টানতে হবে। দুই হরকতে হচ্ছে একালিফ, 4 হরকতে হচ্ছে তিয়ালিফ, এটা একটু খেয়াল রাখবেন। এখানে আমি হরকত হিসেবে দিচ্ছি, আর আপনার এটাকে বিভিন্ন বইতে পাবেন আলিফ হিসাবে, একালিফ, তিয়ালিফ, 3 আলিফ। তাহলে একালিফ মানে দুই হরকত। হ্যাঁ, তো এখন পড়ে যাও মাঝে আসি। মাদ্দে আসলি 2 হরকত, হরফে মাদ, ওয়াজিব। উদাহরণ হইলো আহ, নুহিহা, নুহিহা। এই হাতে কিন্তু মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, এই হাতটা না। মাদ্দে মুত্তাসিল, 4 বা 5 হরকত টেনে পড়া পরিমাণ। হরফে মাদ যোগ একই শব্দে হামজা, এটা হলো ওয়াজিব। যা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যা, এটা হলো এ, মাদের হরফ, আবার মাদের হরফের পরপরই আসছে হামজা, আর এই জন্য এখানে বলেছে হরফে মাদ যোগ একই শব্দে হামজা, এই একই শব্দে আসছে আমাদের হামজাটা, এই জন্য এটা হচ্ছে আমাদের 4 হরকত বা তিয়ালিফ বা 3 আলিফ। তো একালিফ বেশি টানতে হবে। তো এটা কি পদ্ধতি করতে হবে? যা হ্যাঁ, তারপর একটা ঠিক আছে, আচ্ছা মুনফাসিল। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল হয়। হরফে মাদ যোগ হলো পরের শব্দে হামজায়েজ, যেমন বি, বিমা, মা বিমা, বিমা, উনজিলা, বিমা, এই শব্দ হচ্ছে আমাদের মাদের হরফ বিমা। হরফে মাদ, আর পরের শব্দ হচ্ছে হামজা, এই জন্য এটা মাদে মুনফাসিল। তাহলে আমাদের মুত্তাসিল মানে তারপর হলো মাদ্দে লাজিম, হ্যাঁ, 6 মাদে লাজিম, মাদে লাজিম। মাদ্দে লাজিম 6 হরকত টেনে হরফে মাদ যোগ স্থায়ী সাকিন বা তাসদিদ, স্থায়ী সাকিন বা তাসদিদ। যেমন টেনে পড়তে হয় হরফে মাদ যোগ স্থায়ী সাকিন, জায়েজ। যেমন আর রহমান, না, আর রহিম, এখানে আমরা আর থেমে গেলে রহিম। জেরের পরিবর্তে আমরা এখানে একটা সেকুন দিয়ে পড়তেছি, এই জন্য এটা আমাদের 2 4 6 হরকত পরিমাণ টানতে হবে। আর রহিম, জারিজ,
মাদ্দে লিন 2, 4 বা 6 হরকত। হরফে লিন যোগ স্থায়ী অস্থায়ী সাকিন। হরফে লিন যোগ অস্থায়ী সাকিন, এটা জায়েজ। যেমন হলো কুরাইশিন, কুরাইশিন, পুরাই শিন পড়লে আপনার পুরাই পুরাই কুরাইশিন, শিন পড়লে মাত হবে না, দ্রুত করতে হবে। আর যদি পুরাই আপনি ওয়াক্ফ করেন, হ্যাঁ এখানে কুরাইশিন। যদি সুকুন দিয়ে ওয়াক্ফ করেন তাহলে চালানটা দেবে পুরাই পুরাই শিন। পুরাই শিন পড়লে টানতে হবে না। আর পুরাই এখানে যদি দুই জের ইয়া বাদ হবে না, দিয়া, টানা লাগবে না। হ্যাঁ এই দুই জের বাদ দিয়ে যদি সুকুন দিয়ে ওয়াক্ফ করেন তাহলে আমাকে টানতে হবে। আর এটাতে আমাদের মাঝে লিন, তারপরে আছে মাঝে বদল। মাঝে বদলে কি থাকবে, যে আমাদের হামজার পরে মাদের হরফ থাকবে। যেমন এখানে ও আমানা হুন, এখানে ও আমানা হুন, এই আটা ছিল কি, আসলে এই একটা হামজার পরে একটা মাদের আলিফ ছিল, এটাকে একত্র করে এখানে একটা মাদের চিহ্ন দেওয়া হয়েছে। যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখব কি হবে, এরকম এটা আলিফ দিয়ে এখানে একটা চিহ্ন, ও আমানা হুন, এসবের মধ্যে বদল। অবশ্যই এগুলির এটার ব্যবহার খুবই কম। তাহলে একটা করে আমরা এটা দেখে নিলাম। এখন আমরা হরফে শামসি এবং হরফে কমারি গুলি দেখে নিই, এগুলো কি মুখস্থ হয়েছে আপনাদের? হরফে শামসি এবং হরফে কমারি আরো একটু পড়তে হবে, এমনি পুরো মুখস্থ থাকে না। দেখবেন, ভিডিওগুলি দেখলে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি। এই হরফে শামসির নিয়মটা কি, আলিফ লাম যুক্ত হলে আলিফ লাম উচ্চারিত না হয়ে সরাসরি ওই হরফ থেকে উচ্চারণটা শুরু হবে। যেমন আর শামসু, এই আল যুক্ত না হয়ে কি হবে, আল এরকে আর শামসু হবে। আর হরফে কমারি হচ্ছে কি, লামের উপরে সুকুন থাকলে লাম উচ্চারিত হয়ে এরপরে হরফে কমারি হচ্ছে, যেমন আল কমারি। এর সংক্ষেপে আমরা যেটা বুঝবো যে হরফে শামসি হলে লাম উচ্চারিত হবে না, লাম বাদ দিয়ে সরাসরি হরফে শামসিতে যাবে। আর যদি হরফে তোমারি হয় তাহলে লাম উচ্চারিত হয়ে তারপরে হরফে তোমারিতে আসবে। এই ছিল হরফে শামসি এবং কমারি। আজকের পাঠ হচ্ছে আমাদের সূরা আল ফাতিহা এবং সূরা আল মাসুদ আল্লাহ। উস্তাদ একটু আনমিউট হয়ে আমাদের সূরা ফাতিহাটা একটু সুন্দর একটু পাঠ করে সবাইকে শুনিয়ে দিন, যেন আমরা সবাই ওইভাবে প্র্যাকটিস করতে পারি। উস্তাদ শুনতে পাচ্ছেন? জি। হুম, এই যে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. উস্তাদ একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের যারা পাঠ করবে, যাদের যেখানেই আপনার উচ্চারণে ভুল হবে এখানে আপনি আটকাই দিয়ে একটু পরে আবার শুনে দিবেন ইনশাল্লাহ। জি। তাহলে আমাদের প্রথমে আসেন ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই শুনতে পাচ্ছেন? ইলিয়াস ভাই না থাকলে আসেন উজ্জ্বল। না না স্যার,
শোনা শোনা ইয়া হচ্ছে, মিউট করে নিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াকা না'বুদু, এটা এই আয়াতটা আবার একটু পড়লে ভালো হয়। ইলাজ ভাই শুনতে পাচ্ছেন? এই ইয়াকা না'বুদু, আইনের উচ্চারণটা স্পষ্ট করে বলতে হবে। এই যে ইয়াকা ইয়াকা না'বুদু। ইলাজ ভাই শোনা যাচ্ছে না যে? এই সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শোনা হ্যাঁ, শুনতে যাচ্ছে। পাচ্ছি। ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন যাচ্ছে। এই যে এই 5 নাম্বার আরেকটা উস্তাদ আপনাকে আবারও রিপিট করতে বলছিল সুন্দর করে, আর আপনি এখানে ভুল হয়েছিল আইনের উচ্চারণটা, আইন। আইন আইন হ্যালো ইলিয়াস ভাই, আপনাকে এখনো আর শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না স্যার? এখন শোনা যাচ্ছে আমি তো স্যার কিন্তু। আমি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে এই 5 নাম্বার আরেকটা আবার পড়তে বলা হয়েছে। স্যার সূরা লাহাব আসছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আইনটা আপনার বলার মাঝখান থেকে উচ্চারণটা ভালোভাবে হচ্ছে না, এটা আপনি প্র্যাকটিস করে ঠিক করে নেবেন। হ্যাঁ, তো এখন আসেন উজ্জ্বল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আপনার সিরাতাল্লাযীনা বললে হবে না, আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم أنعمت عليهم. আইনের উচ্চারণটা কিন্তু আপনার ইয়ে থেকে আনতে হবে, গলার মাঝখান থেকে। আনআমতা আলাইহিম। أنعمت عليهم عليهم. আর আপনার ওই হায়ের উচ্চারণটা একটু আপনার ইয়ে হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়। ওনার রহমানির রহিম, এই যে عليهم عليهم
ইম এই যে আর রহমান রহিমটা একটু পড়েন তো আবার 3 নম্বর আয়াতটা। আর রহমানির রহিম আর রহমানির রহিম রহিমটা হইছে, কিন্তু এই এই যে সুকুনটা হচ্ছে না, সুকুনটা মানে আর রহমানির রহিম আচ্ছা, আর উস্তাদ রহমানির রহিম উস্তাদ আবার এই আয়াতটা উচ্চারণ করে ওনাকে শোনাই দেন তো। الرحمن الرحيم الرحمن الرحيم আর রহমানির রহিম رحيم রহিম। আচ্ছা, এখন আসেন আমাদের জিলু ভাই। রহমানির রহিম আর রহমানির রহিম। জিলুর রহমান ভাই, হ্যাঁ, যে আমরা এই পর্যন্ত যে নিয়মগুলি পড়ছি সেই নিয়মগুলি অ্যাপ্লাই করে সূরা ফাতিহা আমরা আজকে প্র্যাকটিস করতেছি, তারপরে পড়বো সূরা লাহাব। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم পড়া মাশাআল্লাহ সুন্দর, কিন্তু এই যে টানের জায়গাগুলো একটু খেয়াল করে পড়তে হবে। আর শেষের আয়াতটা আপনার ওই যে গায়রিল মাগদুবি, এখানে গাইনের উচ্চারণটা আরো স্পষ্ট করতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম মাগদুবি, এখানে বললে শক্ত করা যাবে না, গাইনের উচ্চারণ নরম করে বলতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম। এখন নজরুল ভাই একটু পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الرحمن الرحيم الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم নজরুল ভাই بسم শুনতেছেন? الله জি স্যার শুনতেছি। হ্যাঁ, উস্তাদ আপনাকে যেটা বলছে এটা আরেকবার রিপিট করুন সে আয়াতটা। আমি স্যার ওস্তাদের কথাটা শুনি নাই স্যার। আচ্ছা, উনি বলছিলেন যে আর রহমান রহিম এই আয়াতটা আপনার ভালো করে উচ্চারণ করতে হবে। الرحمن الرحيم
الرحمن الرحيم তা, ঠিক আছে? আর রহমা, এখানে তাসদিদের উচ্চারণটা একটু শক্ত করে বলতে হবে। الرحمن ইয়াকা না'বুদু ওয়া ওয়া টান হবে না, আপনার টান হয়ে যায়, এক আলিফের উপরে টান হয়ে যায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين এখন আসেন বেলাল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ইয়াকা না'বুদু এখান থেকে আবার একটু পড়লে ভালো হয়। জি إياك نعبد وإياك نستعين ইয়াকা না'বুদু, বুদু টান নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد إياك نعبد وإياك نستعين ই টান হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দ্রুত হবে ইহদিনা সিরাতাল মুস্তাকিম এই সিরোর মধ্যে একটা মাদ হবে। এটা জি স্যার সিরতল। হ্যাঁ, ইহদিনা সিরাত, জি স্যার, একটা মাথা হবে, ওই যে র একালিক টান স্যার। ইহদিনা তারপরে সিরাতাল এটা পরে মুস্তাকিম صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم বেলাল তো মিউট হয়ে গেছেন। صراط বেলাল তো মিউট হয়ে গেছেন। الذين আবার পড়তো স্যার? أنعمت হ্যাঁ, ওই যে عليهم আপনার এই আয়াত দুটো তো পড়া হয়নি, আবার একটু রিপিট করবেন। غير জি স্যার, জি স্যার। المغضوب عليهم আচ্ছা, ولا আপনারা যারা প্র্যাকটিস করতেছেন একটু মিউট করে প্র্যাকটিস করেন। আমরা তো ওই ভালো শুনতে পারি না সবাই একসাথে বললে। যারা প্র্যাকটিস করেন তারা মিউট করে করে আমাদের সাথে প্র্যাকটিস করেন। হ্যাঁ, এখন শুধু বেলাল বলেন। স্যার এই যে কোন জায়গা থেকে স্যার? এই যে সিরাতাল্লাহ ইহদিনা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আইন উচ্চারণ কিন্তু হচ্ছে না। আইন আমতা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আপনাদের যাদের যেখানে যেখানে সমস্যা হচ্ছে উস্তাদ শেষে আবার পড়বে, এটা আপনারা দেখে দেখে মিলে মিলে চর্চা করতে হবে। কারণ এখানে এই 1-2 মিনিট 5 মিনিট চর্চা করে আপনার এটা কিন্তু শুদ্ধ হয়ে যাবে না। আমরা শুধুমাত্র পদ্ধতিগুলি কোথায় কোথায় আপনার ভুল হচ্ছে এটা আমরা ধরে দিচ্ছি। ভিডিওগুলো দেখে আপনারা শুনে আপনার ভুলগুলিকে শুধরানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন আমাদের স্যার আসেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين উস্তাদ, আপনি শুনতে পাচ্ছেন তো না? সূরা তো একটু খেয়াল করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা পড়বো তখন বাকি উচ্চারণ ঠিক হয়ে যাবে। উপস্থিত সবার একবার করে পড়া হয়েছে তো না? জি 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 পড়া হয়েছে। তাহলে উস্তাদ, আরেকবার আপনি আবার আস্তে ধীরে সুন্দর করে এটা পাঠ করে দিন, যেন ভিডিওটা আপনি করলে ওরা দেখে দেখে এটা থেকে শুদ্ধ করে নিতে পারে। পুরো সূরাটা আবার একবার করে দিন। তাদের নেটে মনে প্রবলেম আছে, বোঝা যায় না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তাহলে এটা গেল আমাদের সূরা ফাতিহা। এখন আমরা আসবো দ্বিতীয় সূরা, সূরা মাসাদ বা লাহাব। উস্তাদ, এই সূরাটা একবার আপনি পাঠ করে দিন। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد কারণ ইলিয়াস ভাই, بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى 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 نارا ذات لهب وامرأته এই সায়াসলা কিন্তু سيصلى এক আলিফ টান হবে। হ্যাঁ, সায়াসলা, সায়াসলা নার। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب হাতব, হাতব, হাতাব হবে না, হাতব, حطب হাতব, وامرأته حمالة الحطب في
جيدها حبل من مسد في جيدها حبل من مسد আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অনেকটাই আপনার শুদ্ধ হয়েছে। আর কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে বারবার, মাঝে মধ্যে একটু সমস্যা হয়ে যায়, যেমন তো বা এখানে মাদ করা, হ্যাঁ, বা এর কিন্তু প্রত্যেকটা শব্দে মাদ আছে, শেষ শব্দটা বাদে, যেমন ফেসলা না যা, প্রত্যেকটার মধ্যে একটা করে মাদ হবে। উজ্জ্বল আসেন। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها من مسد এই 3 নম্বর একটা আবার পরে, سيصلى نارا ذات لهب এই যে বলছিলাম যে এখানেও মাদ আছে, এখানেও মাদ আছে, বুঝছেন? এই মাদগুলো কিন্তু আপনি বাদ দিয়ে যাচ্ছেন, একটু খেয়াল করে আবার উচ্চারণ করেন। سيصلى نارا ذات لهب জি জি, এখন হয়েছে, এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। জি স্যার, জি জি। হ্যাঁ, তারপর শেখা আরেকবার পরে, في جيدها حبل من مسد জি, আলহামদুলিল্লাহ। তারপরে পড়েন জিলু ভাই। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم তারপরে এই লাইনটাতে আপনি একটু সমস্যা করে বলছেন, কারণ এই ত হবে এটা আর এটা হবে তা, এটাকে বলছেন তো, এটাকে বলছেন তো, আচ্ছা এটা স্পষ্ট করে করতে হবে তা। এই লাইনটা আরেকবার পড়েন, হ্যাঁ। وامرأته حمالة الحطب হ্যাঁ, এখন হয়েছে অমরা আতবু হামালাতাল হাতাব। আচ্ছা, وامرأته حمالة الحطب তারপর নজরুল ভাই, হ্যাঁ। নজরুল ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি একটু পাঠিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد জি, আলহামদুলিল্লাহ। অল্প একটু ভুল, যেটা আসলে লাহানি জালি হবে না, লাহানি কপি আছে, বারবার একটু শুনবেন, আমাদের উস্তাদের পারবেন, তারপরে পারফেক্ট হয়ে যাবে আশা করি। একটু আমাকে বলেন তো যে এখানে আপনার থাকতে পারেন এখানে স্যার একালিফ। কেন? এই যে এর পর পর আপনার হামজা আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে তিন আলিফ এখানে স্যার, হ্যাঁ 3-4 আলিফ থাকতে পারে, তবে এক আলিফ তিন আলিফ স্যার। থাকলেও কোনো ভুল নাই, হ্যাঁ। কিন্তু এটা 3-4 আলিফ থাকলে এটা মানে খুব ভালো হয় আর কি, এটা করতে হবে। ঠিক, এখানেও কিন্তু আপনার 4 আলিফ না? জি স্যার, মাঝে হ্যাঁ পরে যে হামজা আসছে। হ্যাঁ, তাহলে এখন পেলাও এইগুলি অ্যাপ্লাই করে ভালো করে একটু করে। বিসমিল্লাহির রহমানির রহিম
تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في زيدها حبل من مسد আপনি এই 2 নম্বর আয়াত থেকে কিন্তু আপনার একটু ভুল শুরু হয়ে গেছে। প্রথম আয়াতটা কিছুটা হয়েছে, এখানে 4 আলিফ কথা এক আলিফ তো ভুল নাই, কিন্তু এটা না হয় আমরা ধরে নিলাম যে এটা সত্য, কিন্তু এরপর থেকে কিন্তু অনেক ভুল হয়েছে। আরেকবার একটু আপনি এই আয়াত থেকে পড়েন, 2 নম্বর আয়াত থেকে। আরেকবার পড়ো স্যার, হ্যাঁ 2 নম্বর আয়াত থেকে। হ্যাঁ 2 নম্বর আয়াত পড়ো স্যার। হ্যাঁ হ্যাঁ 2 থেকে পুরোটা মা পড়ে যান। হ্যাঁ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই যে আগনার মধ্যে কিন্তু একটা মাদ আছে, মা আগনা আনহু মালুহু আমা কাসাব। বুঝতে পারছেন? এই আগনার পর একটা মাদ আছে, এটা কিন্তু বেসিক মাদ, এটা মিক্স করলে ভুল হয়ে যাবে। আবারই লেখা করে মা আগনা আনহু আগে না মালুহু না, ওয়া এখানে একটা মা এখানে মাদটা করতে হবে তো ভাই, ইয়া এখানে। হ্যাঁ এই মাদটা আপনি ইয়া বাদিয়ে যাচ্ছেন। ইয়া স্যার, মা আগনা রিয়ার না পরে খাড়া জায়গা আছে স্যার। মার উপরে তো মাদ আছে, বুঝছেন? হ্যাঁ এই পুরো জি, আয়াতটা খুব ভালো করে একবার পড়ার চেষ্টা করেন। আচ্ছা। ما أغنى عنه ماله وما كسب মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ঠিক আছে, আমাদের এরপরে সাথে আসেন, এরপরে ঠিক নেই। সায়াসলা নারান যাতা লাহাব এখানে হয় না লাহাবিউ এখানে এসে থেমে যান, তাহলে আপনার জন্য পড়াটা সহজ হবে। এটা সায়ের উপর লাহাব কিন্তু বাদ নাই, এই জি সায়াসলা। স্যার। يصلى সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব। 3 নম্বরটা হয় নাই। 3 নম্বরটা, হ্যাঁ হ্যাঁ 3 নম্বরটা আপনার হচ্ছে না, এখানে কিন্তু মাদ হবে না, যদি বলতেন সায়াসলা, সায়াসলা 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 নারান যাতা না লাহাব। না এখানে মাদ আছে, এখানে মাদ আছে। জি স্যার, নারা নারান নারা নারান না রং, নারান নারান না রং, না রং, নারান যাতা লাহাব। জাতা, এখানে কিন্তু মাদ আছে, জাতা। একালি ভাষা যাতা يصلى লাহাব। ذات لهب আবার পড়বো স্যার। হ্যাঁ হ্যাঁ আবার পরে সায়াসলা নারান যাতা লাহাব। এই সায়ের মধ্যে মাদ করেন কেন? এটা তো প্রথমে দুটো তার মধ্যে সায়াসলা, কিছু না। এখানে মাদ হবে না। সায়াসলা, সায়াসলা হ্যাঁ হ্যাঁ সায়াসলা, সায়াসলা জি স্যার, সায়াসলা নারান না রং, যাতা লাহাব। لهب না রং, নারন জাতা লাহাব। নারন নারন যাতা লাহাব। এখন এটা পড়েন। فأمر আমরাআতু হাম্মালাতাল হাতাব। এখানে কোথাও কিন্তু কোনো মাদ নাই, বুঝছেন? এখানে স্যার এই যে এখানে আছে না স্যার, এই যে ওর পরে যে না 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 আমরা না না, এই যে এই আলিফ হলো হামজাতুল ওয়াসল, এটা মাদের জন্য হবে না। এই জন্য যে এই যে এখানে আছে আপনার সুকুন, সুকুন বা তাসদিদ, এবং ইয়ার মাঝখানে যদি এটা থাকে তাহলে এই মাদটা হবে না। অমরা, জি স্যার, অমরা, অমরা হবে, অমরা, অমরা, ওয়াহ, এই মাদটা হবে। হ্যাঁ অমরা, আমরাআতু অমর, আমরাআতু অমর দ্রুত বলতে, অমর আতুহু, অমর আতুহু, এটা হ্যাঁ, অমর আতুহু, আমরাআতু অমর আতুহু আতুহু, আতু হবে না, অমর আতুহু, আমরাআতুহু অমর আতুহু, আমরাআতুহু অমর আতুহু। আমরাআতুহু হ্যাঁ আমরাআতুহু হ্যাঁ হ্যাঁ হাম্মালাতাল হাতাব।
মার এখানে একটা মাদ আছে। একটা একালিপ মা হাম্মালাতাল হাতাব আতব আতব হ্যাঁ। হাতাবে জি আর এখানে ফি দেখেন এখানে মাদ, জিদিহা এখানে মাদ, এখানে মাদ। আছে এখানে মাছ তিনটা মাছ আছে ফি হ্যাঁ ফি জিদিহা ফি হ্যাঁ ফি দিহা। জিদিহা হাবলুম মিন এখন আমাদের সারা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল হাবি ইমরাতু আম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার একটু খেয়াল করে শুনেন আমাদের এই উজ্জ্বল পরে তো পরে জি কিন্তু স্যার আস্তে ধীরে হ্যাঁ জব্বর সুন্দর করে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد Yes. তো মাশাআল্লাহ এই ওর পড়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু এই অমরাতে একটা সে একটু ভুল করে ফেলছে, যেমন অমরা আতুহু, অমরা অমরা আতুহু হ্যাঁ এটা খুব, এখানে কোনো মাদ নাই, এখানে সে মাদ করে ফেলছে, এটা একটু খেয়াল করবেন স্যার তাহলে একটু। সারা আবার আস্তে ধীরে পড়েন হ্যাঁ, যেমন এখানে সে মাদ হবে একটা লম্বা মাদ হ্যাঁ। আবার পড়বো। জি জি আমার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব লাহাবিউ মা লাহাবিউ এটা এভাবে পড়তে হবে লাহাবিউ তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, কারণ এখানেও একটা লম্বা টান হবে আর আবি তো একটা টান হবে আবি লাহাবিউ, আর এখানে হবে লাহাবিউ লাহাবিউ লাহাবিউ। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব লাহাবিউ লাহাবিউ শুধু করে এখানে করতে হবে, লাহাবিউ আবিউ হ্যাঁ তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ আবিউ ওয়া তাব লাহাবিউ ওয়া তাব্বা। আরেকবার পড়েন। তাব্বাত ইয়াদা আবি ওয়া তাব। ঠিক আছে। আরেকবার একটু ভালো করে শুনেন তারপরে আপনি পড়ার চেষ্টা করেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তাব্বাত ইয়াদা ওকে আবি লাহাবি ওয়া তাব্বা। এখানে এসে একটু বেশি টান দেওয়ার চেষ্টা করেন, একটু এখানে বেশি একটা টান হবে। এখানে একটু কম টান, আর এখানে আচ্ছা বিউ এভাবে বিউ ওয়া তাব্বা। বিউ ওয়া তাব বলবো আবার। হ্যাঁ হ্যাঁ আপনি বলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মাশাআল্লাহ এখন একটু হয়েছে, এখন আসলে এর দ্বিতীয় আয়াতে আসে। মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাসাব। জি যেমন এখানে মাদ হবে, এখানে মাদ হবে, এখানে জি মাদ হবে, এইগুলো একটু খেয়াল করে করতে হবে। আর এখানে জি মাদটা হবে চালালে, যেহেতু এটা মাদে মুনফাসিল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এভাবে পড়ে। মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব মা আগনা আনহু মা আগনা আনহু, আনহু ভেঙে ভেঙে পড়তে হবে। মাল। জি জি হ্যাঁ মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব। এখানে এসে একটু লম্বা করতে হবে,
মা আগনা মা আগ আনহু মা মা আগনা আনহু মালু মা কাসাব মালুহু মালুহু মালু মালুহু মা কাসাব মালুহু মালুহু হ্যাঁ মালুহু 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 মা মা কাসাব। মা কাসাব। জি জি। পুরো লাইনটা আরেকবার করো। মা আগনা আনহু মালুহু মা কাসাব। হ্যাঁ, এখন এই মাঠটা বাদ করতে আর বাকি মাঠগুলো কিছুটা হয়েছে। তা আমাদের উস্তাদ জি শেষ বার আবার পড়লে ওটা খেয়াল করে আপনি ওর সাথে সাথে সুর মিলাই পড়লে দেখবেন যে আপনার এটা শুদ্ধ হয়ে গেছে। তারপরে জি। আসলে এর 3 নম্বর লাইনে আসে। সায়াসলা নারান জাতাল হাব যা তালাহাব হাব আমরাতু আম্মালাতাল হাতব হাতব অমরাতুহু হাতব হাম্মালাতাল হাতব হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মিন মাসাদ। পুরোটা আরেকবার একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল হাবি আমরাতু হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ভুল অনেকটা কমছে। এখন আপনি যেটা করতে হবে যে নিজেই নিজেরটা রেকর্ড করে শুনবেন এবং উস্তাদের সাথে মিলাবেন। এভাবে হয়তো জি জি আপনাদের পারফেকশনটা আসতে পারে। তো উস্তাদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেকবার একটু শুদ্ধ করে ভালো করে পড়ে সবাইকে শুনিয়ে দিন আজকে দিনে। কিন্তু মনে কানেকশন নাই। আউট হয়ে গেছে। সিনে দেখতেছি না। আছে আছে আছে। উস্তাদ শুনতে পাচ্ছেন তো? ওরা আমরা ক্লাস প্রায় শেষ করে যে চলে আসছি, এই সূরাটা আরেকবার একটু আপনি পাঠ করে শুনিয়ে দিন। তাদের মনে হয় নেটে প্রবলেম হচ্ছে। উস্তাদ কি শুনতে পাচ্ছেন? আপনি বলে আপনি আপনি আচ্ছা বলে দেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি করে দিচ্ছি। জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তো এই রেকর্ডটা আপনারা শুনে শুনে আপনাদের সাথে মিলিয়ে নিয়ে বারবার এটা রেকর্ড করবেন এবং বুঝবেন শুনবেন। এভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো স্যার কিন্তু আমাদের অনেক দিনের ভুল অভ্যাসে অভ্যাসে এটাকে তাড়াতে খুব সময় লাগবে। জি জি জি। আর বলেন। এমনি সাধারণত যারা যখন সূরা লাভ পড়ে তখন 3 এবং 4 নাম্বার 4 লাইনটাকে মিলাই পড়ে, মাঝখানে থামে না অনেকে। হ্যাঁ মিলাই পড়ে। যেমন ওই যে কিন্তু মিলাই পড়তে গেলে আমাদের কষ্ট হচ্ছে, আমাদের থামলে অসুবিধা নাই, বুঝছেন? আমরা ঠান্ডা অসুবিধা না। হ্যাঁ মানে থামলে থামার যে নিয়ম আছে ওই নিয়ম মতো থাকতে হবে। আপনি এখানে এসে থাকতে পারেন, যেমন মা আগনা আন, তখন আর আন হু হবে না। না বুঝতে বুঝতে পারছি। আর এখানে আমার একটা পরামর্শ ছিল, হ্যাঁ বলেন। যেহেতু আমরা কোরআন পড়তেছি স্যার, হ্যাঁ এই যেমন ছোট ছোট সূরাগুলি পড়ার পরে হ্যাঁ সাথে সূরার মানে অর্থটা যেটা আল্লাহ কি বলতে চাইছেন হ্যাঁ সেটা যদি একটু বলে দেন তাহলে মনে হয় স্যার আরেকটু বেশি আন্তরিক হবে সবাই, এবার যে আমরা কি পড়তেছি এটা একটু সাথে সাথে আচ্ছা মাথায় হ্যাঁ। ঢুকবে। না সেটা আমাদের আমার মাথায় আছে, কিন্তু কথা হচ্ছে এখন আপনাদের এখনকার যে বিষয়গুলি মনে রাখা বা রিমাইন্ড করা, এই যে এখানে কোন কোন সূত্র অ্যাপ্লাই হবে, হ্যাঁ এগুলি কিন্তু আপনার জন্য রিমাইন্ড করা কষ্ট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে এই সূরাগুলি যখন চালু হয়ে যাবে তখন আমরা একটু অর্থ নিয়ে আসতে হবে।
করবো। আগে তো আমাদেরকে শুদ্ধ করে নজরুল ভাই নজরুল ভাই যেটা বলছে ওই অনুবাদ সহ কোরআন কিন্তু আছে, হ্যাঁ, না আপনি এটার সেটা সাথে আছে, সাথে পাশে প্যারালাল অনুবাদ আছে, জি। সেটা আছে, এবং আমরা কি অনুবাদ নিয়ে কথা বলবো, কিন্তু এটা আলোচনা আমরা হ্যাঁ আলোচনা করলে আমাদের মধ্যে আরো বেশ হ্যাঁ জানাটা ভালো। হ্যাঁ আর কি আলোচনা করবো আমরা যখন বুঝবো। এবং আপনারা কিন্তু খেয়াল করবেন যে আমি যে সিরিয়ালে আপনাদেরকে পড়াটা নেই, এখানে কিন্তু খেয়াল করবেন যে হ্যাঁ, যে আমি কিন্তু যে সবচেয়ে ভালো পারে তারটা আমি আগে নেই, যারা কম পারে যেন তারা তারটা শুনে শুনে আপনাদেরকে প্রস্তুত করতে পারে। আমি কিন্তু এই সুযোগটা জি জি দেওয়ার জন্যই যারা ভালো পারে তাদেরকে আগে নেই, আর যারা কম পারে তাদেরকে আমরা পরে নিচ্ছি, কারণ তাদেরকে আমরা সুযোগ দিই বারবার যেন তারা এটা শুনে শুনে তাদেরকে প্র্যাকটিস প্রস্তুত করতে পারে। কিন্তু এখন যদি আপনি এমন হয় যে এখন তো ও করতেছে, আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, প্লিজ এই কাজটা করবেন না। এখানে যেটুকু সময় দিবেন এটুকু সময়ের মূল্য এবং সওয়াব আপনারা পাবেন, এবং অনেক বেশি বেশি সওয়াব পাবেন। কারণ এই জ্ঞান অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মাধ্যমে যেটা জানিয়েছেন যে 100 টাকা নফল নামাজ পড়ার চেয়ে এরকম জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বসা হচ্ছে তার চেয়ে বেশি সওয়াব। অর্থাৎ 100 টাকা নফল নামাজ পড়া কিন্তু চারটিখানি কথা না, কিন্তু আমরা যখন এই কোরআন হাদিস বা এইসব দিনের জ্ঞানের উদ্দেশ্যে বসবো তখন আমরা 100 টাকা নফল নামাজের চেয়ে বেশি সওয়াব আমরা আশা করতে পারি। আর এটা যেহেতু আমাদের একেবারে নিত্য প্রয়োজনীয়, প্রতিদিন আমরা 5 বার এগুলি পাঠ করছি, তো খুবই মনোযোগ দিয়ে জি শুনবো। কাজে আমরা কখনোই ও পড়া দিচ্ছি এখন আমি একটু অমনোযোগী হয়ে যাই, এটা যেন আমরা না হই। প্লিজ প্লিজ আপনারা এই কথাটা একটু আমার মনোযোগ দিয়ে শুনবেন, যে আমরা সবসময় পুরো জি ক্লাসের শেষ থেকে শুরু পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবো। তাহলে হয়তো আমাদের জন্য আরো বেশি কল্যাণ আল্লাহ বয়ে আনবেন, এবং খুব সহজে আমাদের শেখাটা হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد তো এই ছিল صدق আমাদের الله العظيم এই ছিল আমাদের সূরা মাসাদ বা লাহাব। উস্তাদ যেভাবে বলে ঠিক এভাবেই আপনারা ওয়াক করে পড়বেন, কারণ যে কোনো একটা মেথড আপনাকে ফলো করতে হবে, এবং যেটা সহজ। তাহলে আমরা সূরা ফাতিহাটাকে আরেকবার উস্তাদ পড়ুক, ওইটাও হয়ে যাবে। উস্তাদ সূরা ফাতিহাটা আরেকবার একটু পড়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তাহলে এখন আপনাদের জন্য صدق সহজ الله হবে العظيم যে আপনারা ওই ভিডিওটা পুরোটা না দেখো, শুধু শেষের দিকে টেনে নিয়ে ওখান থেকে দুইটা সূরার উচ্চারণ ভালো করে দেখে আপনারা মিলে মিলে এটা চর্চা করবেন। কারণ চর্চা না করলে কিন্তু হবে না। ওই যে বললাম এখানে 5 মিনিট 10 মিনিট আপনারা পরে এটা একেবারে আনতে পারবেন না, অনেক চর্চার প্রয়োজন আছে। কারণ যদি আপনারা নতুন করে আসতেন তাহলে সহজ হতো, কিন্তু আমরা যেহেতু অন্য আরেকটা নিয়মে অভ্যস্ত, সেটাকে বাদ দিয়ে এটাকে মনের ভিতরে গেঁথে নেওয়াটা একটু কঠিন হবে, বেশি বেশি চর্চা প্রয়োজন। তাহলে এখন আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ। স্যার সূরা ঠিক লাহাবের হ্যাঁ সূরা লাহাবের প্রথম আয়াতে সূরা লাহাব হ্যাঁ হ্যাঁ প্রথম আয়াতে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ইয়াদা এখানে লম্বা টান কোন সূত্রে হচ্ছে? এই যে আপনার এই যে বেসিক মাদ, হামজা আছে। হ্যাঁ বেসিক মাদের পরে মাদ একালি মুনফাসিল, মাদ মুনফাসিল আছে না এখানে? এই যে দেখেন, এটা হলো বেসিক মাদ, পরের শব্দে আবার হ্যাঁ, তারপরে হামজা আছে, এই যে পরের শব্দে হামজা, হামজা। ও মাদ তাহলে প্লাস হামজা, এটার মধ্যে মুনফাসিল। মদ প্লাস হামজা, মুন ফাসিল। হ্যাঁ, যেমন যা, যাতে হচ্ছে মুত্তাসিল, হ্যাঁ, আর
হ্যাঁ, ইয়াদা আবি, এই যে আমরা একটু পিছনে যাই তাহলে আপনি একটু দেখতে পারবেন। এই যে দেখেন, মাঝে মুনফাসিল, এই যে হরফে মাদ যুগ পরের শব্দে হামজা, এই যে যেমন বিমা উনজিলা, এই যে। আর মাঝে মুত্তাসিল হচ্ছে এই যে যা আ, এটা হচ্ছে একই শব্দে হামজা, আর এটা হচ্ছে পরের শব্দে হামজা, এই যে মাঝে মুনফাসিল। পরের শব্দে হামজা হলে 2 যদি 4 যদি 5 যদি 2 আলিফ একই শব্দে হয় তাহলে হবে মাঝে মুত্তাসিল, আর পরের শব্দে হবে মাঝে 4 5 আলিফ। মুনফাসিল। মুনফাসিল হলে কি হবে? এখানে দেওয়া আছে হরফে মাদ যুগ পরের শব্দে হামজা, এই যে এটা হলো হরফে হ্যাঁ, মাদ পরের শব্দে হামজা। ঠিক একইভাবে দেখেন আমাদের এই যে এই হরফে মাদ না, এটা হচ্ছে হরফে মাদ, জি, ইয়াদা আর পরের শব্দে মোহাম্মদ, তারপরে হামজা। হামজা, হামজা, হ্যাঁ মধ্যে মুনফাসিল। হ্যাঁ। তো ক্লিয়ার জিলুর রহমান ভাই? জি ভাই, জি। আর কার কোনো প্রশ্ন? ঠিক আছে, আমরা প্র্যাকটিস করি তাহলে হ্যাঁ হ্যাঁ, মোটামুটি প্র্যাকটিস আসবে, করে আমরা ইনশাআল্লাহ করে ঠিক নেব হয়ে যাবে। ইনশাআল্লাহ। জি। তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিতে চাই। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া এই রাহমাতুল্লাহ। দোয়াটা একটু ওয়ালাইকুম পড়েন, আসসালাম। ইলিয়াস ভাই দোয়াটা পড়েন। সুবহান আগামী সুবহানাল্লাহ তাহলে সবাই পড়েন। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়েন, সবাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা বিহামদিহি সুবহান আশহাদু সুবহানাকা আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। যে একটু খেয়াল করবেন যে এখানে কিন্তু বলছি না সাধু, এখানে কিন্তু আপনারা যদি একা পড়েন তাহলে পড়বেন আসাধু, আর যদি উস্তাদ বা যে বক্তা যদি সে পড়ে তাহলে সবার পক্ষ থেকে তার পড়া হয়ে যাবে, যদি এভাবে পড়া হয় না সাধু, তারপরে সবার পক্ষে নাস্তাগফিরুকা নাউজুবিকা। হ্যাঁ, আর যদি সবাই পড়েন তাহলে আসাধু পড়বেন। এখানে না সাধু জায়গায় পড়বেন আসাধু, অর্থাৎ এখানে হবে হামজা। আশহাদু একা একাকি পড়লে আশহাদু। হ্যাঁ হ্যাঁ, আসাধু হবে এখানে। আসাধু, একাকি পড়লে এখানে এখানে হবে আস্তাগফিরু। আস্তাগফিরু জায়গায় হবে আস্তাগফিরু। আস্তাগফিরু হ্যাঁ, আস্তাগফিরু। এভাবে আতুবু ইলাইক। মানে আমরা যখন একা একা পড়বো তখন এই নুনের জায়গায় হবে হামজা। না সাধু মানে আমরা, আসাদু মানে আমি। বুঝছেন? আপনারা যারা ভাষার সাথে জড়িত ছিলেন তাদেরকে লক্ষ্য করে বলছি, আসাদু মানে আমি, না সাধু মানে আমরা, আস্তাগফিরু মানে আমি তোমার কাছে কি ক্ষমা চাই। সাহায্য প্রার্থনা করছি। তারপরে আউযু মানে কি আমি, আর নাউযু মানে আমরা, মানে আমরা আতুবু। আতুবু মানে আমরা, নাতুবু মানে আমরা, আতুবু আমরা ফিরে আসি। তুবু মানে কি ফিরে আসা, তওবা করা মানে কি ফিরে আসা। আতুবু আমি ফিরে আসি, নাতুবু আমরা ফিরে আসি। আস্তাগফিরুকা কা অর্থ তুমি বা আপনি, তাহলে আস্তাগফিরুকা আমি ক্ষমা চাই তোমার কাছে, আর নাস্তাগফিরুকা আমরা ক্ষমা চাই তোমার কাছে। আতুবু আমি ফিরে আসি, নাতুবু আমরা ফিরে আসি। আর সাধু আমি সাক্ষ্য দেই, না সাধু আমরা সাক্ষ্য দেই। ঠিক আছে? তাহলে এই দোয়াটা আমরা পড়ে নিব সবসময়। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।